আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। ঋণ দিচ্ছে না ভারত, অবস্থা টাইট হয়েছে বাংলাদেশের। কপালে চিন্তার ভাঁজ ডক্টর ইউনূস সরকারের। এবার কি করবেন ডক্টর ইউনূস, এই চিন্তা করছেন ইউনূস সরকার। এদিকে আওয়ামী লীগ নেতার হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 জন নেতা। এদিকে দেশকে অস্থিতিশীল করতে আবারও আওয়ামী লীগ ভয়ঙ্কর ছক এঁকেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছে। সবশেষে দেখবেন বদলের বাংলাদেশে ফের পরিবর্তনের ঝোঁক। এবার ইউনূসের বিরুদ্ধেই পথে নামলো ছাত্রছাত্রীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বদলের বাংলাদেশে ফের পরিবর্তন এসেছে। আন্দোলনকারীরা শিক্ষা ভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দিলেও আন্দোলনকারীরা সেটি সরিয়ে ফেলেন। পরে পুলিশ আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়ে তাদের আটকে দেন। নিজেই বিপাকে ইউনূস সরকার, যারা রক্ত ঝরিয়ে হাসিনাকে গদিচ্যুত করলেন। সেই ছাত্রদের এখন অভিযোগ, আহত অবস্থায় দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকলেও সরকার তাদের খোঁজ নিচ্ছেন না। পাশাপাশি তার আরও মত, আহতদের নিয়ে দেশের রাজনীতি চলছে। প্রতিবাদে প্রধান উপদেষ্টা ঢাকা বাড়ি ঘেরাও করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। এমনকি বদলের বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে মুখর ছাত্রছাত্রীরা। রবিবার সকালে ভাড়া করা 2টি বাসে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসেন 80 জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। এক পর্যায়ে দুপুর 2টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থায় নেয় তারা। আন্দোলনকারীরা শিক্ষা ভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দিলেও আন্দোলনকারীরা সেটি সরিয়ে ফেলেন। পরে পুলিশ আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়ে তাদের আটকে দেন। এ সময় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। বাধা দেওয়ার সময় পুলিশ নারী আন্দোলনকারীদের গায়ে হাত তুলেছেন বলে অভিযোগ করা হয়। অন্যদিকে জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ এবং নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ এবং নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবিতে ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এমন একটি ব্যানারে গণপদযাত্রা হয়। প্রসঙ্গত, যত সময় যাচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। যারা ইউনূসকে গদিতে বসালেন, অবশেষে তারাই এখন রাস্তায় বসে। ঢাকার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছে গণ অভ্যুত্থানের আহতরা। 26শে ফেব্রুয়ারি 9টা থেকে সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। সেই অবস্থান আজ দুপুর গড়িয়েও জারি আছে। এদিকে মোটের উপর এই অবস্থান শান্তিপূর্ণ। তবে অফিসের সামনে কোনো সরকারি গাড়ি এলেই অবস্থানকারীরা স্লোগান তুলছেন। শেখ হাসিনার বিরুদ্ধে কার্যত রাস্তায় নেমে যুদ্ধ করেছিলেন বাংলাদেশের একটি বড় শিক্ষার্থীর অংশ। প্রাথমিকভাবে সেই আন্দোলন শিক্ষার্থীদের হলেও পরে তাতে যোগ দেয় রিকশা চালক থেকে শুরু করে সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা। এই আবহে হাসিনা জমানার পুলিশের গুলি এবং লাঠির বাড়িতে জখম হয়েছিলেন বহু যোদ্ধা। হাসিনা পরবর্তী সময়ে সেই সব যোদ্ধাদের যাবতীয় দায়িত্ব গ্রহণ করার কথা ঘোষণা দেয় ইউনূস সরকার। এদিকে ছাত্র আন্দোলনের নেতারা এখন কেউ সরকারে, কেউ নতুন দলে। তবে যে সকল যোদ্ধারা পথে নেমে জীবন বাজি রেখে আন্দোলন করেছিলেন তারাও আজ সন্তুষ্ট নয়। এই আবহে ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান করেছে হাসিনা বিরোধী আন্দোলনের জখম ব্যক্তিরা। অবস্থানে বিক্ষোভের সামিল ব্যক্তিদের অভিযোগ হচ্ছে, আন্দোলনে আহতদের শ্রেণীবিন্যাসে বৈষম্য হয়েছে। এদিকে শহীদদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর ছক এঁকেছে। সেই ছক অনুযায়ী একের পর এক তারা নানা অঘটন ঘটিয়ে চলেছে। অস্থিরতা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পেছনেও তাদের হাত রয়েছে বলে জানা গেছে। দেশকে বিদেশিদের কাছে হেয় করতে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যবহার করছে। একটি সূত্র বলছে, আগামী মার্চের মাঝামাঝি এবং এপ্রিলের মধ্যে তারা দেশকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
একটি সূত্র বলছে, নানা ইস্যু নিয়ে কাজ করছে পতিত আওয়ামী লীগ। গত 5ই আগস্ট হাসিনার দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতারাতি ভোল পাল্টে সাধু সেজেছে। এরা বিভিন্ন গ্রুপের সঙ্গে মিশে গিয়ে এখন মাঠে নেমেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য। ভুক্তভোগীরা বলছেন, ঢাকায় হঠাৎ করেই ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িতরা মাথাছাড়া দিয়ে উঠেছে। এর সঙ্গে জড়িত রয়েছে আওয়ামী সমর্থিত ঢাকার সাবেক কাউন্সিলরদের সহযোগীরা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এদিকে আওয়ামী লীগ নেতার হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতা। রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে তোপের মুখে অবরুদ্ধ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়ক সহ আরো 4 জন। মঙ্গলবার বিকেলে তাদের উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। তারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত চৌধুরী, সোহাগ সর্দার, আহ্বায়ক আব্দুল বারী এবং আল সাকিব। এদিকে ঋণ দিচ্ছে না ভারত, অবস্থা টাইট বাংলাদেশের, কপালে চিন্তার ভাঁজ ডক্টর ইউনূসের। বদলের বাংলাদেশে দিন দিন বাড়ছে ভারত বিদ্বেষ। এই আবহে ভারতের থেকে ঋণ না মেলায় অথই জলে পড়েছে সে দেশের একাধিক রেল প্রকল্প। সূত্রের খবরে বাংলাদেশের একাধিক রেল প্রকল্পের কাজ চলছিল ভারতের ঋণের সহায়তায়। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে খুলনা দর্শনা রেল প্রকল্প, সিরাজগঞ্জ বগুড়া ন্যারো এবং ব্রড গেজ লাইন। সূত্রের খবর, ভারতের তরফে ঋণ না মেলায় এখনো এই 2 প্রকল্পের কাজ শুরু করতে পারেনি বাংলাদেশ রেল কর্তৃপক্ষ, যার কারণে অবস্থা টাইট বাংলাদেশের, কপালে চিন্তার ভাঁজ ইউনূসের। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।